আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এস.জি. ফয়সাল। একটা বিষয় নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম। এই বিষয়টা নিয়ে কথা না বললে একেবারেই হয় না। আমি দেখতে পেলাম আহ, শেখ হাসিনা চলে যাওয়ার পরপরই আহ, গণভবনে শুরু হয়েছে লুটপাট। তারপরে সংসদ ভবনে ঢুকে চেয়ারের উপরে দাঁড়িয়ে, আবার কেউ চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। এটা কোনো আহ, আহ, ভালো মানুষের পরিচয় হয় না, এটা কোনো ছাত্রদের পরিচয় হতে পারে না। এভাবে করলে তো হবে না। দেশটা আমাদের সবার, দেশের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দেশের সম্পদ এভাবে নষ্ট করা এটা আমাদের কাজ নয়। দেশের সম্পদ রক্ষা করাই হলো আমাদের কাজ। এটা এই জিনিসটা একদমই ঠিক হয়নি। আর দেখতে পেলাম লুটপাট শুরু হয়ে গেছে। কি টিভি নিয়ে যাচ্ছে, বাথরুমের কমোড নিয়ে যাচ্ছে, শাড়ি নিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? এগুলা করার জন্যই কি আমরা রাজপথে নেমেছিলাম? এগুলা তো আমাদের প্রয়োজন নাই। আমাদের যে দাবি আর যেটা প্রয়োজন ছিল সেটা ধীরে ধীরে পূরণ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে, তাহলে কেন তার জিনিসপত্র নিয়ে টানা হেঁচড়া করবো? সেটা থাক না তার জায়গায়। সেটা আমাদের তো জিনিসপত্রের প্রয়োজন নাই রে ভাই। জিনিসপত্র কেন লুটপাট হবে? কথা বলতে চায় না, তবু এসে যায়। এটা তো এক ধরনের সেই পাকিস্তান আমলের সেই রাজাকাররা যেভাবে লুটপাট করেছিল অসহায় মানুষদের, সেরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। কেন? গণভবনে তো আপনারাই বসবেন রে ভাই, গণভবনে তো আপনারাই বসবেন, সেই সংসদ ভবনে তো আপনারাই বসবেন। তাহলে কেন এরকম লুটপাট করতে হবে? এটা তো একদমই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার বলতেই হবে। এটা একদমই ঠিক হয়নি, এটা একদমই ঠিক হয়নি। মানুষ শাড়ি নিয়ে টানাটানি করে, আরে বাবা এগুলা কোন ধরনের আচরণ? তারপরে হাঁস, তারপরে যে মাছ, এগুলো নিয়ে যাচ্ছে। এটা কি, এগুলো করার জন্য তো আমরা রাজপথে নামি নাই রে ভাই। রাজপথে অনেক কষ্ট করেছি, আমরা না খেয়ে থেকেছি, রোদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে রাজপথে যুদ্ধ করেছি। সেই শেখ হাসিনার পতন হয়েছে, সেই শেখ হাসিনার জামা কাপড় জিনিসপত্র নিয়ে কেন টানাটানি হবে? সেগুলো তো ভোগের জিনিস নয়, তাই না? সেগুলো আছে, থাক। লুটপাট করার কি দরকার? আমরা আমাদের দাবি চাই, আমাদের ন্যায্য আদায় আমরা পূরণ, আমাদের দাবি পূরণ হোক, এটাই আশা করি। দেশে শান্তি ফিরে আসুক, দেশে ঐক্যতা ফিরে আসুক। দেশের জনগণ এখন সচেতন, সুতরাং এর মাঝে যেন কোনো দুর্বৃত্তরা কোনো রকম কিছু না করতে পারে, সেদিকে আমাদের সচেতন থাকতে হবে। লুটপাটের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। লুটপাট বন্ধ হোক। এদেশ আমার, এদেশ আপনাদের, এদেশ সবার, সবার জন্য এই বাংলাদেশ। সুতরাং স্বাধীন বাংলাদেশে লুটপাট ফিরে আসুক, রাজাকার ফিরে আসুক, সন্ত্রাসী ফিরে আসুক, এগুলো চাই না, এগুলো চাই না। দেশটা শান্তি, দেশটা একটা শান্তিপূর্ণ দেশে পরিণত হোক, এটাই চাই। দেশের জনগণ দুবেলা পেট ভরে খাক, দেশের একটা মানুষও যাতে বেকার না থাকে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেশের সচেতন নাগরিক হিসেবে বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই, আমাদের অধিকার আমরা আদায় করতে চাই। তো যারা এসব করতেছেন ভাইয়েরা, এগুলো বন্ধ করুন। আমাদের সম্পদ আমাদের দেশেই থাকবে। এই লুটপাট, হাহাকারি, এগুলো উচিত না। আর গণভবন, তারপরে যে সংসদ ভবন, এই লুটপাটের কারণে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। এই ক্ষতি আমাদেরই ক্ষতি। সুতরাং আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আর কিছু বলবো না। পরবর্তীতে ভিন্ন কোনো বিষয় নিয়ে অথবা ভিন্ন কোনো পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, যখন টেলিভিশনের সাথেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।